পিৎজা খেতে সবাই পছন্দ করে, তাই আপনাদের সাথে আজকে ইতালিয়ান পিৎজার একটা রেসিপি শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক ইতালিয়ান পিৎজার রেসিপিটা। প্রথমে এখানে ময়দা নেওয়া হয়েছে, তারপরে এখানে দেওয়া হয়েছে ইস্ট, আর এখানে ইস্ট দিয়ে খামির করে রাখা ময়দা আবারও দেওয়া হলো। এখানে দেওয়া হলো কিছু উষ্ণ গরম পানি, তারপরে ভালোভাবে মিক্সড করে নেওয়া হলো। এরপর একটা বাটিতে অলিভ অয়েল নিয়ে তার মধ্যে ভালোভাবে ময়ান করে ডোটাকে কিছুক্ষণ রেস্টে রাখা হলো। এবার রেস্ট থেকে তুলে নিয়ে ভালোভাবে আটাটাকে আবারও একটু ময়ান করে নেওয়া হবে। এবার ডোটা ময়ান করে নেওয়া হয়ে গেলে কিছু সময় আলাদা আলাদা করে রাখে তারপরে দুটোকে দুইটা ফ্লেভারের টেস্ট দিয়ে পিৎজা তৈরি করা হবে। পিৎজার জন্য সস তৈরি করতে টমেটো সিদ্ধ করে নেওয়া হলো। সিদ্ধ টমেটো আবার খোসাগুলো ছাড়িয়ে টমেটোগুলো কুচি করে কেটে নিয়ে এবার গরম অলিভ অয়েলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে অরিগানো দিয়ে দিতে হবে। অরিগানো দেওয়া হয়ে গেলে টমেটো কেচাপ দিয়ে দিতে হবে। এরপরে রোজমেরি ফ্লেভার দিয়ে দিতে হবে। রোজমেরি দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে একদম শুকিয়ে ফেলতে হবে সসের মতো করে। আর এদিকে একটা টেবিলে কর্নফ্লাওয়ার দিয়ে তার মধ্যে খামিরটাকে ভালোভাবে টেনে টেনে মিশিয়ে নিতে হবে। পিৎজার ডোটা এমনভাবে টেনে টেনে মিশালে দেখতে অনেক ভালো লাগে এবং পিৎজাটাও খেতে অনেক সুস্বাদু হয়। তো এমনভাবে একটা শেপ দিতে হবে পিৎজার শেপ দেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে টমেটোর যে সস তৈরি করা হয়েছিল সেগুলোকে দিয়ে দিতে হবে। আর এদিকে দুইটা ফ্লেভারে পিৎজা হবে, তার জন্য এখানে দুই কালারের মজরেলা চিজ ব্যবহার করা হয়েছে। একটার মধ্যে হোয়াইট কালারের মজরেলা চিজ এবং ইয়েলো কালার, তার পাশে আরেকটা হচ্ছে শুধুমাত্র ইয়েলো কালারের মজরেলা চিজ। তো তার উপর দিয়ে দেওয়া হয়ে গেল অলিভ অয়েল তেল, তারপরে ওভেনে দিয়ে দেওয়া হলো বেক করতে। দেখুন কত সুন্দর বেক হচ্ছে ওভেনে। আসলে পিৎজা কিন্তু খুবই মজার, আর এই ইতালিয়ান পিৎজা কিন্তু খেতে আরও অসম্ভব মজার হয়ে থাকে। তো আজকে এই ইতালিয়ান পিৎজার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।